পাহাড়ের রানী যখন রাতের আলোতে সেজে ওঠে তখন তার রূপ কোনো রূপকথার চেয়ে কম লাগে না। কেমন ছিল আমাদের রাতের দার্জিলিং এক্সপ্লোর করার অভিজ্ঞতা? হ্যাঁ বন্ধুরা, মিরিক আর পাইন বনের মায়া কাটিয়ে অবশেষে আমরা সন্ধে নামার মুখে আমাদের গাড়ি এসে পৌঁছালো পাহাড়ে ঘেরা দার্জিলিং শহরে। শহরে পা দিয়েই আমাদের প্রথম কাজ ছিল একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে নেওয়া। অনেক খোঁজাখুঁজির পর পকেটের কথা মাথায় রেখে আমরা পেয়ে গেলাম বেশ সস্তার একটা সুন্দর হোটেল, যেখানে ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই আমরা আর দেরি করলাম না। গায়ে গরম পোশাক চাপিয়ে সোজা বেরিয়ে পড়লাম রাতের দার্জিলিংয়ের আমেজ নিতে। রাতের পাহাড়ি শহরে একটা আলাদা ম্যাজিক রাত। আমরা যখন হেঁটে হেঁটে বিখ্যাত ম্যাল রোডে পৌঁছালাম তখন চারপাশে আলো আর পাহাড়ি ঠান্ডা হাওয়া আমাদের জার্নির সব ক্লান্তি এক নিমিষেই দূর করে দিল। রাতের ম্যাল রোডে তখন গম গম করছে পর্যটকদের ভিড়। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার আমাদের মতোই শুধু হেঁটে হেঁটে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছে। আর এই ঠান্ডায় ধোঁয়া ওঠা গরম গরম মোমো আর এক কাপ পাহাড়ি চা না হলে কি আর দার্জিলিং ট্রিপ জমে? ম্যালের এক কোণে বসে সেই স্বাদ নিতে নিতে মনে হলো জীবনটা সত্যিই সুন্দর। রাতের দার্জিলিং এর মায়াবী রূপ আমাদের মনে সারা জীবনের মতো গেঁথে রইল। তবে আমাদের এই মিনি সিরিজের আসল টুইস্ট কিন্তু আসতে চলেছে এর ঠিক পরের এপিসোডে। কারণ দার্জিলিং তো ঘোরা হলো, এবার আমাদের গাড়ি ছুটবে অন্য এক রাজ্যে। পরের এপিসোডে দেখতে পাবে আমরা দার্জিলিং থেকে সিকিম যাওয়ার জার্নি। পরের এপিসোডটা দেখতে হলে চ্যানেলটা এখনই ফলো বা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।